ধন্যবাদ। ইদানিং আপনার একটি বিষয় মানুষের কাছে বেশ সমস্যা বলবো না, মানে বাজে, খুবই বাজে লাগে, বাজে চিন্তা ভাবনা করেন। সেটা হলো যে এই আপনার হলো বিশেষ করে ফেসবুক, তারপর আপনার হলো ইউটিউবের এই সব যে সমালোচনা, ধরেন যে নানান ধরনের সমালোচনা হচ্ছে, এবং মিথ্যা সমালোচনা, গুজবের সমালোচনা। ফেসবুকে তো গুজবের ছড়াছড়ি, ইউটিউবে আরও বেশি গুজবের ছড়াছড়ি। ইউটিউবে গুজবের ছড়াছড়ি করতেছে ম্যাক্সিমামটা হলো ভারতীয় গণমাধ্যমগুলো। ভারতীয় বেশ কিছু ইউটিউবার এত মিথ্যা কথা বলছেন যে এগুলো আসলে বিশ্বাস করার মতো না। এগুলো বিশ্বাস করবেন কি করে? সত্য হলে তো বিশ্বাস করবেন। আপনার মানে হ্যাঁ কে না, না কে হ্যাঁ, মানে আননেসেসারি। কালকে একটা জিনিস দেখলাম যেটা কখনোই কল্পনা করিনি, মানে আমাদের বাংলাদেশকে নিয়ে, সেনাবাহিনীকে নিয়ে বিতর্কমূলক সব একদম প্রচার করে দিলেন। এটা তো আমাদের দেশের সেনাবাহিনীতে এরকম নয়। আমাদের দেশের সেনাবাহিনী অনেক সুশৃঙ্খল, এবং তাদেরকে কিন্তু সবাই শ্রদ্ধা করে এই কারণে যে তারা কিন্তু অন্য দেশের সেনাবাহিনীর মতন নয়। যে কারণে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী এত বেশি আপনার হলো শান্তি মিশনে যায়, তাদেরকে পছন্দ করে বিভিন্ন দেশ। আপনারা নিশ্চিত জানেন যে এরকম আপনার হলো দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকটা দেশে আমাদের দেশের সেনাবাহিনীর কিন্তু খুব সুনাম আছে। তো সে যাই হোক, সুনাম টুনাম এইসব ব্যাপারটা নির্ভর করে হলো আপনার গুড বিহেভিয়ার। পরে যদি ব্যবহার আপনার ভালো হয় তাহলে পরে অবশ্যই মানুষ ভালোবাসবে, এবং বাংলাদেশের সেনাবাহিনীর এই গুণটা আছে। যাই হোক, আপনারা এগুলো বিশ্বাস করবেন না। আমি আজ ফেসবুকে একজনের একটা স্ট্যাটাস দেখলাম, উনি লিখেছেন ওনার নাকি বদহজম হচ্ছে। মানে 3বার ডিলিট হয়েছে একটা নিউজ, আবার দিচ্ছে। মানে মানে সত্যি মিথ্যা মিলিয়ে যে যা পারছে দিচ্ছে, এবং পরে আবার সেটাকে আপনার বলতে পারেন যে কেটে ডিলিট করে দিচ্ছে। তো এই ডিলিট করাই বলেন আর এই পোস্ট করাই বলেন, সেটা ইউটিউবই বলেন আর ফেসবুকেই বলেন, এখানে তো ভাই কারো হাত নাই। আর এখানে ইউটিউবকে আপনি কাকে জানাবেন? ফেসবুকে কাকে জানাবেন? একটা রিপোর্ট দিলেন, ওরা রিপোর্ট দেখবে, ম্যানুয়ালি রিপোর্টটা দেখবে। কিন্তু ইনফ্যাক্ট সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে কিন্তু এদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। কারণ ভারতীয় গণমাধ্যম যেভাবে আপনার হলো গুজব ছড়াচ্ছে, এই গুজবের শিকার কিন্তু হবে হলো এদেশের সংখ্যালঘু হিন্দুরা। এই কথা কিন্তু ভারতীয় গণমাধ্যমের ওরা মানে চিন্তা করে না। ওরা চিন্তা করতেছে ফেসবুক হোক আর আর হলো আপনার হলো ইউটিউব হোক, মানুষ দেখবে, টাকা আসবে ওদের, যত ভিউ বাড়বে তত বিজ্ঞাপন পাবে, তত তাদের লাভ। এগুলো এইসব আমরা খুব অপছন্দ করি। আমি কিন্তু আজকে 2-3 জায়গাতে এরকম দেখছি, বিশেষ করে ইন্ডিয়ান ইউটিউবে আমি লিখছি যে প্লিজ আপনারা থামান। আপনারা এইসব বলে বাংলাদেশের হিন্দুদেরকে আপনার বিপদের মুখে ফেলবেন না। কারণ বাংলাদেশের হিন্দুদেরকে তো আপনারা আপনাদের দেশে জায়গা দেবেন না। তো যেহেতু দেবেন না, এই লোকগুলোকে বিপদে ফেলাবেন কেন? এখন বোঝেন ব্যাপারটা। আমি তো দেখলাম একজন আমাদের বাংলাদেশি একজন টক শো করছেন, নামটা নাই বলি, ভারতীয় একজন সংবাদকর্মীকে, সংবাদ মাধ্যমের নাম করা লোককে নিয়ে এসে তাকে জিজ্ঞেস করছেন, এই যে গুজব ছড়াচ্ছেন আপনারা, এগুলো বলতেছেন, এগুলো বলে আপনারা জগা খিচুড়ি বানিয়ে দিচ্ছেন, ফলে ভারত বাংলাদেশের সম্পর্ক আরও নষ্ট হয়ে যাচ্ছে। উনি ওনার দিক থেকে কথা বলছেন, ওনার দিক থেকে কথা বলছেন। হ্যাঁ, আমি স্বীকার করি বাংলাদেশের অনেক লোক আছে যারা ভারত সম্পর্কে যা তা বলছেন এবং যা তা লিখছেন, কিন্তু এই যে ভারত সম্পর্কে যা তা বলছেন, যা তা লিখছেন, এনারা কিন্তু জানেনই না যে সমস্যাটা যখন দেখা দেবে তখন কিন্তু কারো ক্ষমতা নেই এটার থেকে
বেরিয়ে আসা। এটা কিন্তু মানে ছেলে খেলার মতন না যে আজকে ছেলে খেললাম, পুতুল পুতুল বিয়ে দিলাম, বিয়ে ভেঙে দিলাম, এরকম না। কিন্তু এটা কিন্তু অন্য জিনিস। আপনি একটা দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলবেন, আপনাকে অনেক বেশি, আরও অনেক বেশি আপনাকে চিন্তাশীল হতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি খুব মানে এমন বড় কেউ মানুষ না, সাংবাদিকতা করি। আমি 2010 সাল থেকে ইউটিউব করতাম। আমার ইউটিউবটা 21 সালে হ্যাক হয়ে গেছে, এখন আবার নতুন করে ইউটিউব করেছি। তো পারলে আপনারা একটা লাইক কিংবা সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক সংবাদ দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।